হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমাদের হচ্ছে স্মার্ট স্টাডি। সো আজকে এই ভিডিওটা সমস্ত করা জিলেট স্টুডেন্টদের জন্য। তাদের কি কম্পিটিশন কমলো নাকি বাড়লো, এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, আদৌ কি এক্সামটা হবে কি হবে না, টোটালসটা আজকে এই ভিডিও বলবো। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে ওটাকে দাবিয়ে অলে সেট করে রেখে দাও। জিলেটের প্রতিটা আপডেট প্রত্যেক মুহূর্তে কিন্তু ডাব্লিউবিজে বোর্ড তাদের যে এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করে সেইগুলো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপডেট আসছে। তো সমস্ত আপডেট পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, বিগ ব্রেকিং আপডেট হচ্ছে তোমাদের ডাব্লিউবি জিলেট যে এক্সাম সেটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। ফাইনালি কিন্তু তোমাদের যে এক্সাম হচ্ছে এটা কিন্তু একদম কনফার্ম। সেক্ষেত্রে এখানে কোনো কথা হবে না, এক্সাম হচ্ছে। এবার কোশ্চেন আসছে, দাদা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ আগামী এই মাসের মধ্যেই কিন্তু, আজকে 29 তারিখ, তোমরা দু একদিনের মধ্যেই কিন্তু দেখতে পারবে তোমাদের বুলেটিন যেটা, বা একাডেমিক ক্যালেন্ডার বা কিছু একটা চলে আসবে, ঠিক আছে। আমাদের কিন্তু ডাব্লিউবিজেইর রেজাল্ট কিন্তু 22 আগস্ট আউট হয়ে গেছিল। তারপরে কিন্তু আগের দিনকে অর্থাৎ 28 আগস্ট তোমাদের এএনএম জিএনএম এর মতো বা জেএন পাস ইউজির কিন্তু যে বুলেটিন সেটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক আছে। তাদের সমস্ত আপডেট কিন্তু চলে এসছে, তাদের এক্সাম হচ্ছে। এবার বাকি থাকলো পরীক্ষা। আপনার তোমাদের জিলেট এক্সামও কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। কিছুদিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই তোমরাও কিন্তু একটা নোটিশ বা বুলেটিন বা একাডেমিক সিজনের কিছু একটা আপডেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে আর বেশি দেরি নেই, অবশ্যই ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ যখনই শুরু হবে তখনই আমি কিন্তু আপডেট দিয়ে দেবো। বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দাও। এবারে কিন্তু কম্পিটিশন খুবই কম। এবারে কিন্তু যাদবপুরের মতো ইউনিভার্সিটি তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এবারে 2025 সালে কিন্তু এই যে ওবিসি কেসের জন্য এবং অনেক বিভিন্ন কারণের জন্য অনেক স্টুডেন্ট জিলেটের যারা ভেবেছিল সরকারি কলেজে পড়তে হবে, কিন্তু হয়তো কোনো চাপে বা ইয়েতে কিন্তু অনেকজন, প্রায় 30 থেকে 40 হাজার স্টুডেন্ট কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছে বা অন্যদিকে চলে গেছে, ঠিক আছে। এটা এবং জিলেটের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর এটাই হয়ে আসছে। তোমাদের যে জিলেট তো বেসিক্যালি দিয়ে থাকে যারা ডিপ্লোমা পাস করে, কিন্তু ডিপ্লোমা পাসের পর অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু জব করতে চলে যায়, জবের ডিস্টেন্স থেকে বিটেকটা করতে চায়, ঠিক আছে। সেক্ষেত্রে ডিস্টেন্স কিন্তু তোমাদের যে গভর্নমেন্ট কলেজে সেটা কিন্তু পসিবল না। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু খুবই কম। তো এই 2025-এর বিশাল বিগ ব্রেকিং নিউজ এটাই হচ্ছে যে আপডেট, তোমাদের এই মুহূর্তের আপডেট একটাই আছে, তোমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে। এক্সাম হলেও কিন্তু এবারে কিন্তু কম্পিটিশন খুবই কম আছে, সরকারি কলেজ কিন্তু তোমরা পাচ্ছ। এবারে কিন্তু কাট আপ কিন্তু যতই উঠুক না, কিন্তু কাট আপ যাই আসুক, তোমার যতটাই নাম্বার আসুক না কেন, তুমি যদি ভালো করে কাউন্সিলিং বা চয়েস ফিলিং করাতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার যে সরকারি কলেজ সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। অবশ্যই এবারে কম্পিটিশন কম অন্যবারের তরফ থেকে, এবারে কিন্তু কম্পিটিশন খুবই কম। তো হাই চান্স এবার গভর্নমেন্ট কলেজ পাওয়ার, যাদবপুর ইউনিভার্সিটি পেতেই হবে তোমাদেরকে। সো এখন থেকে যারা পড়াশোনা স্টার্ট করেনি অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দাও। এবং লাস্ট এবং ফাইনাল যে সরকারি কলেজ তোমরা কিভাবে পাবে, সরকারি কলেজ পাওয়ার একটা বিশেষ ট্রিক, এটা হয়তো সবাই জানে না, ঠিক আছে। বা আমি তোমাদের আরেকবার বলে দিতে চাই, জানে কিংবা কেউ জানে না, ঠিক আছে, তাও আরেকবার বলে দিতে চাই। সরকারি কলেজ পেতে গেলে ভালো করে ফার্স্ট তোমাকে ডিপার্টমেন্ট, ঠিক আছে, তারপর চয়েস ফিলিং, মেন ব্যাপার যেটা কাউন্সিলিং যদি তুমি ঠিক করে করাতে পারো, কম নাম্বারেও কিন্তু তুমি ভালো কলেজ কিংবা সরকারি কলেজ পেয়ে যেতে পারো, ঠিক আছে। আশা করছি ভিডিওটার দ্বারা আমি বোঝাতে পারলাম। এবারে কম্পিটিশন কম, 50% স্টুডেন্ট প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। তোমরা যতজন আছো প্রায় জনই কিন্তু প্রাইভেট কলেজ ছাড়াও গভর্নমেন্ট কলেজ পেতে পারো। আশা করছি ভিডিওটার দ্বারা আমি তোমাদের প্রচুর হেল্প করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমাদের মতামত জানাও। যারা ডিস্টেন্সে গভর্নমেন্ট, যারা ডিস্টেন্সের বিটেক ল্যাটারাল এন্ট্রি নিতে চাইছো, ওকে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।